একসাথে একসাথে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই কোরআন শরীফের পিছন থেকে শুরু করি। সূরা লাহাব সবাই একসাথে পাবো, একসাথে একসাথে একই আওয়াজে এক তালে। দূরের থেকে মনে হইব একজনে পড়তেছে, কেউ আগে পিছে যদি না হয় খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির পড়েন পড়েন একসাথে হইল না, কিন্তু খেয়াল করতে হবে। সূরা ইখলাস আবার পড়ি সবাই। সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন পড়েন
আরেক আয়াত। জি, পৃষ্ঠা উল্টাই। أولئك على هدى من ربهم আবার আবার وأولئك هم المفلحون একজন আরেকজনকে শোনাবে সবাই। এই পর্যন্ত আলিফ লাম থেকে। আলিফ লাম এই পর্যন্ত যেটা পড়া ছিল আমাদের কালকে পর্যন্ত এক ভাই আরেক ভাইকে শোনাবো, এক ভাই আরেক ভাইকে শুনবো ইনশাআল্লাহ। হয়ে যাবে, জোরে জোরে হয়ে যাবে সবাই। করে দেন একটু। বলা লাগবে না, সাথে 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 না না, আলিফ লাম মিম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ওনার সাথে পড়েন। এক করে আসবে, আপনার কোরআনটা বন্ধ করে দেন। ওনার আপনারটা না, ওনারটা থাক। আপনারটা বন্ধ করে দেন, আপনারটা বন্ধ করে ওনারটাতে পড়েন। তো আওয়াজ দিয়ে পড়েন ওনার সাথে, যাতে উনি আপনার আওয়াজটা শুনে। আবার পড়েন আলিফ লাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যে যেরকম তাড়াতাড়ি পড়ার চেষ্টা করা হয়েছে ওইভাবে আবার পড়ি। যালিকাল যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আবার হুদাল লিল মুত্তাকিন। আবার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আবার বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আবার সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবার আবার আপনি আপনি কোরআন শরীফটা বন্ধ করেন। হ্যাঁ, বন্ধ করে ওনার সাথে পড়েন। আপনারটা বন্ধ করে দেন। হ্যাঁ, ঠিক আছে। রাযাকনাহুম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা। আবার আবার বিমা উনজিলা ইলাইকা ওয়া মা।
আবার বিমা উনজিলা ইলাইকা ওয়া মা, আবার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আবার ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আবার وبالآخرة هم يوقنون, আবার وبالآخرة هم يوقنون, আবার আবার যে পৃষ্ঠা উল্টাই উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আবার উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আবার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আবার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আবার এরপরে ইন্নাল হামজা নুন জের ইন ওয়াজিব গুন্না, নুন লাম জবর নাল, মাঝখানের আলিফ বাদ, বানান করেন ইন্নাল। হ্যাঁ, হামজা নুন জবর না, হামজা নুন জের, আবার জবর না জের, হামজা নুন জের, আবার হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম জবর, আবার বলেন জালিয়াজের এক আলিফ টান, জাল নরম, জিব্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা, 13 নম্বর মাখরাজ থেকে ইন্নাল্লাযীনা, 5 বার পড়ি, ইন্নাল্লাযীনা কাফারু, কাফ জবর কাফ, হা জবর ফা, কাফা, র ওয়াও পেশ, পেশের বাম পাশ দজমলা ওয়াও, এক আলিফ টান, কাফারু, সিন জবর সা, টান নাই, সা, ওয়াও আলিফ জবর 4 আলিফ টান, কয় আলিফ? 4 আলিফ, উপরে মোটা চিহ্ন, একই শব্দে হামজা, সাওয়াউন, তানবিনের পরে আইন, ইজহারের হরফ, স্পষ্ট করে পড়তে হবে। কাকে? তানবিনকে, আইনকে না, তানবিনকে। সাওয়াউন কাফারু, সাওয়াউন, আবার 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 আলাইহিম, আবার আবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আবার ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আবার আবার
আ'আযারতাহুম। আবার হামজা জবর আ, হামজা নুন জবর আং। এখানে আন না পড়ে আ পড়তে হবে, কারণ নুন সাকিনের পর জাল ইকফার হরফ, জাল র জবর জার। আ'আযার, আ'আযার। 5 বার পড়ি। আ'আযারতাহুম। আবার আম লাম, 3টা মিম সাকিন পাশাপাশি, তিনটাই ইজহার, বাও নাই মিমও নাই। আম লাম। এরপরে নুন সাকিন, তা নুন পেশ, তুং ইকফা, নুন সাকিনের পর জাল ইকফার হরফ, তুজির, তা নুন পেশ তুন, জাল রজের জির। বানান করেন। আবার তা নুন পেশ তুন, জাল রজের জির, তুজির, তুজির হুম। আম লাম তুনজির হুম। আবার আম লাম তুনজির হুম। আবার আম লাম তুনজির, তুম না, তুজির হুম। আম লাম তুজির হুম। আবার 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 লা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, বানান করেন লাম আলিফ। লাম আলিফ জবর লা। এরপরে ইয়া হামজাকে ধরবে না ওয়াওকে, বানান করেন ইউ, একটা ধাক্কা হবে, ইয়া হামজা পেশ, লা ইউ, লা ইউ মিনুন, লা ইউমিনুন। 5 বার পরে লা ইউমিনুন। লা ইউমিনুন। আবার এরপর খয়ের উপরে জবর, তায়ের উপরে জবর, উচ্চারণ বানান ছাড়া বলেন। খতা, খাতা না, খতা, খতা, খ গোল করে পড়তে হবে, খতা। মিম লামকে ধরবে, আল্লাহ শব্দের লাম, আগে যেহেতু জবর, আল্লাহ শব্দটা পোর হবে, মাল্লাহ, খতামাল্লাহু। আবার আবার আইনের উপর জবর, উচ্চারণ আ। এবার লামের উপর খাড়া জবর, এক আলিফ টান দিয়ে উচ্চারণ বলেন, লা, আলা, আলা। আবার আলানা, আলানা, আলা, খতামাল্লাহু আলা। আবার কফের উপর পেশ, কু, কু, পেশ, কফ, কাপ না, কু না, কু। লাম ও পেশ, কয় আলিফ টান, মধ্যে কুলু, কুলুবি হিম, কুলুবিহিম, কুলুবিহিম। খতামাল্লাহু আলা কুলুবিহিম। যে খেয়ালের সাথে যারা পড়তেছেন না তারাও পড়েন, আওয়াজের সাথে। আবার
খতামাল্লাহু আলা কুলুবিহিম আবার ওয়া আলা আইন গলার মধ্যে লা এক আলিফ ওয়া আলা আবার সাম সিন মিম জবর দেখা বানান করেন বানান ছাড়া বলেন সাম ই আইন জের বানান করেন সাম ই হিম সাম ই হিম সাম ই হিম ওয়া আলা সাম ই হিম আবার ওয়া আলা সাম ই হিম আবার ওয়া আলা সাম ই হিম আবার ওয়া আলা সাম ই হিম ওয়া আলা এরপরে এবার লা কয় আলিফ মাশাআল্লাহ ওয়া আলা হামজা বাকে ধরবে বার উপর জজম হওয়াতে বা কলকলা হবে আব বানান করেন আলিফ না হামজা বা জবর আবার বলেন সদ এক আলিফ টান হবে বানান করেন আবস ওয়া আলা আবস রিহিম রিহিম ওয়া আলা আবসারিহিম আবার আবার দেখা দেখা ওয়া আলা আবসারিহিম আবার গঞ্জের বানান করেন শিন আলিফ জবর রিশা রিশাওয়া সা কয় আলিফ টানবো তা দুই পেশ রিশাওয়াতুন আবার থামার জায়গা আছে যদি থাইমা যায় তাহলে তাটা হাসাকিন হয়ে যাবে কি হবে রিশাওয়া রিশাওয়াত না রিশাওয়া পাঁচবার রিশাওয়া 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 ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম মিম সাকিনের পরে আইন ইজহার মিম সাকিনের ইজহার আযা জাল নরম হবে 13 নম্বর মাখরাজ থেকে এবং এক আলিফ টান হবে বুন তানবিন তানবিনের পর আইন ইজহারের হরফ এখানেও তানবিন ইজহার স্পষ্ট হবে ওয়ালাহুম আযাবুন পাঁচবার পড়ি ওয়ালাহুম আযাবুন আবার আইন জবর আ গ ইয়াজের রি যেহেতু এটা জাল না গ 13 নম্বর মাখরাজ থেকেই কিন্তু গোল হবে দুই মুখটা গোল হয়ে যাবে দুই আদ্রি মুন মুন থামলে আজিম এক আলিফের টানটাই 3 আলিফ হয়ে যাবে মধ্যে তবাইটাই মধ্যে আরজি হয়ে যাবে ওয়ালাহুম আযাবুন আযীম আবার 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 ওয়ালাহুম আযাবুন আযীম
ওয়ামি ওয়ামি নুন গিয়া নুনকে ধরবে আলিফ লাম বাদ নুন নুন জবর ওয়াজিব গুনা নান বানান করেন ওয়ামিনান ওয়ামিনান না গুন্নাটাও এক আলিফ নাও এক আলিফ মধ্যে দবাই ওয়ামিনান নাসি সিনে টান নাই ওয়ামিনান নাসি আবার আবার এরপরে মিম নুন জবর মান কিন্তু নুন সাকিনের পর ইয়া ঈদগাম বা গুন্না গুন্না সহ মিলাইতে হবে সহজে বোঝার জন্য গুন্নাটা খেয়াল রাখা নুনটাকে জজমওয়ালা হরফটাকে বাদ দিতে হবে মিম ইয়া জবর মাই মাই গুন্না করতে হবে যেহেতু ঈদগাম বা গুন্না মাই ইয়া ইয়া এর উপরে জবর মাইয়া মাইয়া বললে হবে না মাইয়া না মাই নাকে ঢুকাইতে হবে এক আলিফ গুন্না মাইয়া কফ পেশ দেখা বলেন কয় আলিফ টানবো লামে কোনো টান নাই মাইয়া কুলু আবার মাইয়া কুলু আবার মাইয়া কুলু বললে হবে না মাই নাকে মাইয়া কুলু ওয়ামিনান নাসি মাইয়া কুলু জি পাঁচবার ওয়ামিনান নাসি মাইয়া কুলু ওয়ামিনান নাসি মাইয়া কুলু ওয়ামিনান নাসি মাইয়া কুলু মধ্যে হয় নাই মধ্যে বদল খেয়াল রাখি আ ই উ এই তিনটা মধ্যে মধ্যে বদল আ মান ওয়াজিব গুন্না আ মান আ এক আলিফ মান গুন্না এক আলিফ না এক আলিফ আ মান না আবার বিল বিল্লাহ আল্লাহ শব্দের আগে জের অতএব বারিক পাতলা হবে বিল্লাহি আমান্না বিল্লাহি আবার 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 ওয়াবিল বায়ের সাথে আলিফটা বাদ ওয়াবিল ইয়াউ ইয়াউ ইয়া ওয়াও জবর ইয়াউ লিনের হরফ কিছু করতে হবে না টান নাই ওয়াবিল ইয়াউ এই টেবিলটা একটু পিছিয়ে যাবেন আপনারা আস্তে আস্তে আগে বাড়তেছেন বিল ইয়াউ মিল ওই টেবিলটাও পিছনে যান পিছনে মধ্যে বদল আ খি টান নাই আ খি ওয়াবিল ইয়াউমিল আখিরি রয়ের নিচে যে র পাতলা হবে ওয়াবিল ইয়াউমিল আখিরি পাঁচবার ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াবিল ইয়াউমিল আখিরি আবার ওয়ামা হুম আবার আবার হামিম পেশ
মিম সাকিন, মিম সাকিনের পর বা। এখন বা থাকলে মিম থাকলে, বা মিম না থাকলে তো ইজহার, বা থাকলে ইকফা। ইকফা কিভাবে বলবো? হুম বলার পরে নাকের ভিতর ঢুকায় দেব, হুম, একটু অস্পষ্ট হয়ে যাবে। অমা হুম, অমা হুম, বি কান নাই, মুখ, মুখ, হামজা পড়বো না ওয়াও, বিমুখ, বিমুখ, মি, বিমুখ, মি, মিনা, এক আলিফ টান থামলে 3 আলিফ, মুখ ও মিনিন, বিমুখ ও মিনিন, ওয়ামা হুম বিমুখ মিনিন, ওয়ামা হুম বিমুখ মিনিন। 5 বার, ওয়ামা হুম বিমুখ মিনিন, ওয়ামা হুম বিমুখ মিনিন, ওয়ামা হুম বিমুখ মিনিন। এখানে দেখেন ওয়াকফের উপরে মিম আছে, ওয়াকফের উপরে একটা মিম আছে, এটার নামই ওয়াকফে লাজেম। মিম থাকলে অবশ্যই থামতে হবে, আর লাম আলিফ থাকলে কোনো ক্রমেই থামা যাবে না। তবে এখানে সুবিধা আছে যে ওয়াকফের উপরে আছে, অতএব আপনি যদি নিচেরটা মানেন তাও গুনাহ হবে না, ইমান যাবে না। কিন্তু যেখানে শুধু মিম থাকবে সেখানে অবশ্যই থামতে হবে, না থাকলে না থামলে গুনাহ হয়ে যাবে। ওয়ামা হুম বিমুমিনিন। যে আজকের পড়া ইন্নাল্লাযীনা থেকে ধরি, আবার এক লাইন পরে ইন্নাল্লাযীনা কাফারু, আবার ইন্নাল্লাযীনা কাফারু, আবার সাওয়াউন আলাইহিম। জি কুরআন শরীফের দিকে দেখা দেখা, আবার সাওয়াউন আলাইহিম, আবার সাওয়াউন আলাইহিম, আবার আনজারতাহুম, আবার আবার আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আবার আম লাম তুনজিরহুম, আবার আবার লা ইউমিনুন, আবার লা ইউমিনুন, আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবার খতামাল্লাহু আলা কুলুবিহিম, আবার ওয়া আলা সামঈহিম, আবার ওয়া আলা সামঈহিম, আবার ওয়া আলা আবসারিহিম, আবার ওয়া আলা আবসারিহিম, আবার রিশাওয়াহ, আবার রিশাওয়াহ, আবার আবার ওয়ালাহুম আযাবুন আযীম, আবার
ওয়ালাহুম আযাবুন আযীম। আবার আবার ومن الناس من يقول আবার ومن الناس من يقول আবার 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 আমান্না বিল্লাহি মান ওয়াজিব নাবার আমান্না বিল্লাহি আবার আবার ওয়াবিল ইয়াউমিল আখিরি আবার আবার ওয়াবিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আবার আবার ওয়া মা হুম বিমুমিনিন সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মতো নিয়ামত আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও কৃতজ্ঞতা জানাই, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, তথা আল্লাহ তাআলার হুকুম দুই প্রকার, করো এবং ছাড়ো। করো নেকির কাজ, আর আল্লাহর হাবিবের সুন্নত যা আছে সব নেকির কাজ। আল্লাহর হাবিবের সুন্নতের বাইরে যা আছে সব গুনাহের কাজ। এজন্য আল্লাহর হাবিবের সুন্নতের উপরে চলা, আমরা আমাদের দৈনন্দিন জীবনের প্রায় মোটামুটি ঘুম থেকে উঠে আবার ঘুমাইতে যাওয়া পর্যন্ত অনেকগুলি সুন্নতের উপরে আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এছাড়াও দৈনন্দিন জীবনে অনেক বিষয় আছে যেগুলো আমাদের সামনে আসবে। হয়তো এরকম হইতে পারে আলোচনা হয়েছে আমরা খেয়াল করি নাই, অথবা আলোচনা হয় নাই, আল্লাহ তাআলা মনে পড়ায় নাই, কিন্তু আমার কাজে লাগতেছে, সামনে আইসা গেছে, তো যাই না নেওয়া, এটা আরেকটা সুন্নত। যে কাজটা আমি করব এটার সুন্নত নিয়ম কি, এটা যাই না নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। এছাড়াও মানুষের দেহের মধ্যে 10টা সুন্নত দায়েমি আছে, দায়েমি 10টা সুন্নত আছে। একটা হলো মাথার চুলকে আল্লাহর হাবিবের মতো রাখা, নাম্বার 1। আল্লাহর হাবিবের মতো রাখার অর্থ হইল হয় মাথাকে মুন্ডায়া ফেলা, অথবা সামনে পিছনে উপরে ডাইনে বামে সব দিকে সমান সমান করে রাখা। যেই সাইজই রাখেন, সামনে বড় না রাখা চাই, সাইডে বড় না রাখা চাই, অর্থাৎ সব এক সমান হবে। আরেকটা হলো কানের লতি পর্যন্ত বাবরি রাখা, এটা লম্বা হইতে হইতে কাঁধ পর্যন্ত যখন আসবে আবার কানের লতি পর্যন্ত কাইটা দেওয়া, কাঁধের চাইতে বেশি যেন না হয়, কান থেকে কাঁধ পর্যন্ত এই সমান পাগড়ি রাখা। নাম্বার 2, মাথায় টুপি রাখা, টুপির উপর পাগড়ি পরিধান করা। মাথায় টুপি রাখা, টুপির উপর পাগড়ি পরিধান করা। নাম্বার 3, রাতে ঘুমাইবার সময় চোখে সুরমা ব্যবহার করা, ডান চোখে 3 বার, বাম চোখে 3 বার। নাম্বার 4, মোচকে খাটো করা, মোচকে খাটো করা, কিন্তু খাটো করতে গিয়ে খুর না লাগানো, ব্লেড না লাগানো চেহারার মধ্যে। চেহারার মধ্যে ব্লেড বা খুর লাগানো নিষেধ। কেচি দিয়া আপনার যেমন মন চায়, যাতে আপনার ঠোঁটের উপরে উঠা না যায়, মোচ যেন ঠোঁটের উপরে উঠা না যায়, অর্থাৎ খাবার সময় যেন খাবার মোচে না লাগে, এতটুক ছোটো করে রাখা। হ্যাঁ, তো খাবার যে কোনো খাবার হোক, পানীয় হোক,
এটা যেন মোচের মধ্যে না লাগে। এরপর নাম্বার 5 মেসওয়াক করা। আছে তো মেসওয়াক আপনাদের? দেখান, আল্লাহ তাআলা দেখুক যে আমরা মেসওয়াক করি এবং আমাদের সাথে রাখি। মেসওয়াকের সাথে আমাদের মহব্বত হয়েছে, বেশি মানুষের হয় নাই, বেশি মানুষের মহব্বত হয় নাই। আল্লাহ তাআলা আমাদের ভিতরে আল্লাহর হাবিবের সুন্নতের মহব্বত দিয়া দো। নাকি মেসওয়াক সম্পর্কে আলোচনা হয় নাই? আগেও হয়েছে। নাম্বার 6 মুখে 1 মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। কতটুকু রাখা? 1 মুষ্টির বেশি যেটা আছে এটা কাটা যাবে, কিন্তু 1 মুষ্টির কম রাখা। এরকম করে মুষ্টি মাপার সুযোগ নাই। মুষ্টি মানে মুষ্টি, যে দিকটা ধরবেন 1 মুষ্টি হওয়ার পরে যেটা অতিরিক্ত এটা কাটতে পারবেন। এর কম রাখা, কাটা, ছাটা কবিরা গুনাহ, আসবে ইনশাআল্লাহ আগামীকাল। মাথাটা আল্লাহ তাআলা মানুষের, হযরত আদম আলাইহিস সালামকে বানানোর সময় মাথাটা আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে বানাইছেন, যার কারণে আল্লাহর হাবিবের 10টা সুন্নতের মধ্যে দেহ বড় না মাথা বড়? দেহ বড়, মাথা ছোট, কিন্তু দাম কোনটার বেশি? মাথার দাম বেশি, কারণ এটা আল্লাহ তাআলা বানাইছেন। এই জন্য 6টা সুন্নত মাথায় আর 4টা সুন্নত দেহে। 6টা উপরে গেছে চুল 3 প্রকারের, 1 প্রকারে কাটা ছাটা রাখা, মাথায় টুপি, টুপির উপর পাগড়ি 2, চোখে সুরমা ব্যবহার করা 3, মোচকে খাটো করা 4, মেসওয়াক করা 5, দাড়ি 1 মুষ্টি লম্বা রাখা 6, গায়ে একটা সুন্নতি জামা ব্যবহার করা। সুন্নতি জামা বলা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামিউস সুনান কিতাবের মধ্যে আছে, আমি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জামায় নামাজ পড়ছি। গায়ে আর কিছু ছিল না, শুধু একটা জামা ছিল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন জামা পরতেন যে 2 সাইডে ফাড়া, তাহলে ফরজ তরক হয়ে যেত, নামাজ হইতো না। যদি এতটুকু লম্বা পড়তেন, হাঁটু থেকে খোলা থাকতো, অথবা রুকুতে গেলে পিছন থেকে হাঁটুর উপরে উঠা যাইতো, বসলে বা সেজদায় গেলে হাঁটুর উপরে উঠা যাইতো, তাহলে নামাজ হইতো না। ফরজ তরক হওয়ার কারণে নামাজ ভাঙ্গা যেত, কারণ নামাজের ভিতর 3 তাসবিহ পরিমাণ সতর খোলা থাকলে নামাজ ভাঙ্গা যায়, তাহলে নামাজ হইতো না। সামনে যদি ফাড়া থাকতো, তাহলে বাতাস এটা নড়াচড়া করতো, নামাজ হইতো না। পিছনে যদি ফাড়া থাকতো, নামাজের সময় যদি হাঁটুর উপরের অংশ দেখা যেত, তাহলে নামাজ হইতো না। বুক যদি খোলা থাকতো আর রুকুতে সেজদাতে গেলে এটা ঝুইলা গিয়া নাভির নিচের অংশ দেখা যাইতো, তাহলে নামাজ হইতো না। তাহলে এটার এই কথাগুলির দ্বারা আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জামা পরছিলেন সেটা এমন ছিল যে তার বুক লাগানো ছিল, সামনেও ফাড়া ছিল না, পিছনেও ফাড়া ছিল না, 2 সাইডেও ফাড়া ছিল না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, জামা ছিল জান্নাত থেকে আসা জামাগুলি ছিল নিসফে শাখ। শাখ বলা হয় বাংলায়, শাখের বাংলা হইল নল্লি, নলি, নালা। হাঁটু থেকে টাকনু পর্যন্ত যে হাড় আছে এটাকে নল্লি, আরবিতে শাখ বলে। এটার অর্ধেক, মানে অর্ধেক, এই টাকনু এবং হাঁটুর মাঝামাঝি এতটুক লম্বা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা। এরকম একটা জামা ব্যবহার করা, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। 8 নম্বর, বগলের নিচে এবং নাভির নিচে যে সমস্ত পশম হয় 7 দিন, 14 দিন বা 21 দিনের মধ্যে ফেলা দেওয়া। 9 নম্বর, হাত পায়ের নখকে কাটা। হাত পায়ের নখ 7 দিন, 14 দিন বা 21 দিনের মধ্যে অবশ্যই কাইটা ফেলা, এর বেশি যেন না থাকে। যদি কেউ মুসাফির থাকে তাহলে সর্বোচ্চ 40 দিন, মুসাফির হইলে সর্বোচ্চ 40 দিন। এরপর যদি না কাটে তো তার শরীর নাপাক হিসাবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটু 10টা। নাম্বার 10, প্রসাব পায়খানার পর ঢিলা কুলুপ ব্যবহার করা। প্রসাব পায়খানার পর ঢিলা কুলুপ ব্যবহার করা, এগুলোর ফজিলত আগেও আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা এই 10টা সুন্নত আমরা দায়েমি সুন্নত, সব সময়ের সুন্নত পালন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে আগে আপনারা কি ওইখানে হাত উঠাইছিলেন? প্রশ্ন বলেন।
না, ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজের সব রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা লাগবে। ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে, ওয়াজিব, সুন্নত, নফল, যত নামাজ আছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা লাগবে। শুধুমাত্র ফরজ নামাজের প্রথম 2 রাকাতে লাগে, পরের 1 রাকাত বা 2 রাকাতে লাগে না। জি, আপনি কি বলতে চাইছেন? নখ রাত্রে না কাটা চাই, রাত্রে এবং বুধবারে, রাত্রে এবং বুধবারে চুল, মোচ, নাকের পশম, তারপর হাত পায়ের নখ, বগলের পশম, নাভির নিচের পশম, এগুলো বুধবার দিন এবং রাতের বেলা, প্রত্যেক দিন রাতে এবং বুধবার দিনের বেলাও, বুধবার দিন রাত না কাটা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, রাতে যেহেতু কাটা না চাই, যদি কাটেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে, কাটতে গিয়া কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা না থাকে, তাহলে কাটা জায়েজ আছে। কিন্তু যেটা বলা হয়েছে সেটা হলো অপছন্দনীয়, ঠিক না। কি বলা হয়েছে? ঠিক না, রাতের বেলা কাটা ঠিক না, বুধবারে কাটা ঠিক না। কেন ঠিক না? বুধবারে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষামূলক রোগ দিছিলেন, কুষ্ঠরোগ, চর্মরোগ। এটা বুধবারে উনার শুরু হয়েছিল। এই জন্য হকানি উলামা ইকরাম বলেন এদিন না কাটা চাই, বুধবারে না কাটা চাই। আর সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কোনো দিনই না কাটা চাই, অপছন্দনীয় এবং না কাটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আর কোনো প্রশ্ন বলেন? রোজা অবস্থায় জি টিকা নিতে পারবেন, রোজা অবস্থায় টিকা নিতে পারবেন, কিন্তু খাদ্য জাতীয় ইনজেকশন নিতে পারবেন না। খাদ্য জাতীয় ইনজেকশন নিতে পারবেন না। রক্ত দিতে পারবেন, নিতে পারবেন না। যে কোনো টিকা দিতে পারবেন, রোজা রাখাও টিকা দেওয়া যাবে। যে আর কি বলতেছিলেন? আবার একটু বললে, জোরে বললে ভালো হতো। পাইপের দ্বারা তো টিস্যু বাইর হয় না। আমাদের যে হ্যান্ড শাওয়ারগুলো আছে বাথরুমে ব্যবহারের জন্য, যে হ্যান্ড শাওয়ারগুলো থাকে, এগুলোতে টিস্যু বাইর হয় নাকি? না। কুলুপ ব্যবহার করা আর পানি ব্যবহার করা দুইটা আলাদা আলাদা সুন্নত। যদি আপনি খালি পানি ব্যবহার করে পরিষ্কার করে ফেলেন, পানি ব্যবহারের সুন্নতের উপর আমল হয়ে যাবে। যদি শুধু টিস্যু ব্যবহার করে পরিষ্কার করে ফেলেন, তাও টিস্যু ব্যবহারের সুন্নতের উপর আমল হয়ে যাবে। যেটা ছাইরা দিবেন ওইটার আমল থেকে বঞ্চিত হবেন। উত্তম হইল আগে টিস্যু ব্যবহার করবেন, পরে শাওয়ার ব্যবহার করবেন। নাইলে কি হইতে পারে, আপনি তো পায়খানা করছেন, এখন পানির প্রেসারে আপনি মনে করতেছেন পরিষ্কার হয়ে যাইতেছে, কিন্তু প্রেসারের সাথে যে পানিটা পায়খানার মধ্যে গিয়ে লাগছে, এই পায়খানা আপনার শরীরের অন্যান্য জায়গায়ও লাগতে পারে ছিটা, কারণ অনেক প্রেসার থাকে। আপনার গায়ের অন্য জায়গায় লেগে গেছে, আপনার খবর নাই। পায়খানার রাস্তা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আশেপাশে ছিটা লাইগা রয়ে গেছে, তাহলে আপনি নাপাক থাইকা গেলেন। এই জন্য রিস্ক না নেওয়া চাই। এমনকি পরীক্ষিত বলতেছি যে ময়লাটা পেনে বা কোমোডে পিছনের সাইডে লাইগা ওইখান থেকে ফেরত আইসা এমন জায়গায় লাগছে যে জায়গার ব্যাপারে আপনার ধারণাই নাই। আপনি সাদা পায়জামা পরছেন, পরে দেখছেন যে পায়জামার কোমরের দিকে আপনার পায়খানার ছিটা, তাহলে আপনি কি কোমর দিয়ে পায়খানা করছেন না মাথার থেকে পড়ছে? ওই যে বাথরুমে ওটা গায়ে লাগছিল, পায়জামা পরার পরে ছিটাটাকে সেটাই না নিছে, কিন্তু এমনি চোখে দেখা যায় না, কারণ আপনি ধারণাই করেন না ওখানে ছিটা যাইতে পারে। এজন্য টিস্যু বা ঢিলা কুলুপের সুন্নত আলাদা, পানি ব্যবহারের সুন্নত আলাদা, আপনি যেভাবেই ব্যবহার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জি, আরেকটা বিষয় হইল, আল্লাহ তাআলার হুকুম হইল ছাড়ো কবিরা গুনাহ। কবিরা গুনাহ, আজকের কবিরা গুনাহ
প্রিয়জন বিয়োগে বুক চাপড়িয়ে চিৎকার করে কান্না করা। কোনো আত্মীয় স্বজন মারা গেলে, আমাদের এক ভাই চলে গেছেন, ওনার ফুপু 2 দিন আগে ইন্তেকাল করছেন, আজকে ওনার ফুপুও ইন্তেকাল করছেন। সবার কাছে দোয়া চাইছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দেন, কবরে জান্নাতের ফায়সালা করেন, আলামী ইল্লিনের ব্যবস্থা করেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আত্মীয় স্বজন মারা গেছে, 2 দিন আগে একজন মরছে, 2 দিন পরে আরেকজন মরছে, কষ্ট লাগার কথা কিনা? জোয়ান ছেলে মারা গেছে, জোয়ান যুবতী মেয়ে মারা গেছে, অনেক দিন পরে বাচ্চা হয়েছে, বাচ্চাটা মারা গেছে, কষ্ট না? এই কষ্টে বুক চাপড়ায়া কান্না করা, বুক পিটায়া, মাথা পটকায়া, চুল ছিঁড়া, চিৎকার কইরা, আবার সুরে সুরে, এটা আমার এরকম সুরে সুরে গেল গা, আমারে কিছু কইরা গেল না, আমারে পথে ভাসায় দিয়া গেল, এরকম অনেক সুরে সুরে, গানের সুরে সুরে চিৎকার কইরা কইরা কান্না করা কবিরাগুলা। এগুলো থেকে বাইচা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝানোর আগে অনেকের এরকম ছিল। ওই সময় আরব বিশ্বে এরকম চলতো, কেউ মারা গেলে ভাড়া করে লোক আনা হইতো কান্না করার জন্য। মানে লোক আনা হইতো, তাদের খাওয়া দাওয়া করায় আবার কিছু উপহার দেওয়া হইতো। এদের কাজ ছিল কান্না করবে। কি করবে? কান্না করবে। এই জন্য ভাড়া কইরা লোক আনা হইতো। এখন ভাড়া কইরা আনে না, এখন স্বামী মারা গেছে তো স্ত্রী কাঁদতেছে, লাশের উপর পটকাইতেছে, চুল এলোমেলো হয়ে আছে, কাপড় চোপড়ের ঠিক নাই, আত্মীয় স্বজন আইসা বুঝাইতেছে, আস্তে 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 শান্ত হয়ে গেছে। শ্বশুরবাড়ি থেকে মেয়ে আসছে, আবার কান্না শুরু। এতক্ষণ রং বেরঙের কথা চলতেছিল, কাঁদতে 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 থাইমা গেছে, থাইমা রং বেরঙের কথা চলতেছে, আমল নাই। আবার ছেলের শ্বশুরবাড়ির লোক আইসে, আবার কান্না শুরু, আবার মানুষ বুঝাইছে, আবার কিছুক্ষণ কথা কান্নাকাটি করে থাইমা আবার কথাবার্তা বলতেছে। আবার ছেলে আসছে বিদেশ থেকে 3 দিন পরে, লাশ রাইখা দিছিল, আবার কান্না শুরু। এরকম থাইকা থাইকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ছেলে ইন্তেকাল করছেন, দ্বিতীয় ছেলে ইন্তেকাল করছেন, সর্বশেষ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধইরা হাঁটার বয়সের হয়ে গেছে, হাত ধইরা হাঁটতে পারে। মদিনায় আল্লাহ তাআলা উনাকেও কায়রা নিছে। আল্লাহ তাআলার ইচ্ছা, মানুষের কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কায়রা নিছে। তো 4টা মেয়ে, 3টা ছেলেই মারা গেল, কষ্ট লাগার কথা কিনা? শেষ বয়সে আইসা 3 নম্বর ছেলেটাও শেষ, যে হাঁটতে পারতো বাবার সাথে হাত ধইরা। আল্লাহর ইচ্ছা, আল্লাহ নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ব্যথাটা কাউকে বুঝানো যাবে না, ওনার চোখ দিয়ে পানি পড়তেছিল। হযরত সাহাবা ইকরাম ধইরা ফেলছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আলা মাকাম দান করুন, সর্বোচ্চ মাকাম দান করুন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলছেন কেউ মারা গেলে কান্না করা কবিরা গুনাহ, এখন আপনি যে কাঁদতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চিৎকার কইরা কান্না করা, বুক চাপড়ায়া কান্না করা, মাথা পটকায়া কান্না করা, চুল ছিঁড়া কান্না করা, কথা বুঝতে পারছি কিনা? সুরে সুরে কান্না করা, এগুলো কবিরা গুনাহ। কিন্তু একটা মানুষ তার ব্যথা চোখের পানি হয়ে বাহির হবে, এটা স্বাভাবিক। আপনি যদি চুলায় আগুনের উপরে কোনো কিছু চড়ান আর উপরে ঢাকনা দিয়া দেন, তো ওইটার ভিতর যে তাপ লাগতেছে, ঢাকনাটা উল্টাইলে ঢাকনায় পানি বায়া বায়া পড়ে কিনা? বাষ্প বায়া বায়া পড়ে, এটা স্বাভাবিক। ভিতরে জ্বলতেছে, ওই তাপ চোখের পানি দিয়া বাইর হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এর দ্বারা গুনাহ হবে না, নেকি হবে। কিন্তু আওয়াজ দিলে, চিৎকার করলে কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আরেকটা হইল, সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবগ্রস্তকে সাহায্য না করা। অভাবগ্রস্ত মানুষকে সাহায্য না করা, এটা কবিরা গুনাহ। আবার স্বাস্থ্যবান লোকদের ভিক্ষা করাও কবিরা গুনাহ। স্বাস্থ্যবান লোক ভিক্ষা করাও কবিরা গুনাহ। কিন্তু যিনি দান করবেন তাদের ব্যাপারে সতর্কতা আছে। কেউ যদি রাজকীয় পোশাকে
কিসে? রাজকীয় পোশাকে ঘোড়ায় চড়া। তৎকালীন সময়ে ঘোড়ায় চড়া এটা বড় লোকদের নিশানা ছিল, সামর্থ্যবানদের নিশানা ছিল। এখনকার হিসাবে রাজকীয় পোশাকে প্লেনে চড়া, হেলিকপ্টারে চড়া আইসা যদি বলে যে আমাকে কিছু দেন, সাহায্য করেন, আপনার সামর্থ্য থাকলে আপনি দিয়ে দিবেন। প্রশ্ন করা যাবে না যে আপনি এই পোশাকে, রাজকীয় পোশাকে ঘোড়ায় চড়া, প্লেনে চড়া আইসা ভিক্ষা করতেছেন কেন? প্রশ্ন করা যাবে না। আপনার সামর্থ্য থাকলে দিয়া দেন। কি মনে করবেন, কেন দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, এই কথা মনে করেন যে এমন লোককেও আল্লাহ তাআলা আপনার মুখাপেক্ষী করছেন। দান করার দাতা আল্লাহ, সবচেয়ে বড় দান করনেওয়ালাকে আল্লাহ। ওই গুণটা আপনাকে অর্জনের জন্য আল্লাহ তাআলা এমন মানুষকে আপনার অধীন করে দিয়েছেন, দিয়ে দেন আপনি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দান গোপনে করা উত্তম, প্রকাশ্যে করা নাজায়েজ, প্রকাশ্যে করা উত্তম। অবস্থার পরিপ্রেক্ষিতে যখন প্রকাশ্যে করলে, আপনি করলে আরও 10 জন করবে। একটা মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, একটা ভালো কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, জানানো হয়েছে, 2-4 জন দান করছে, তাদের উসিলায় আরও 2-4 জনের ভিতর আগ্রহ জাগছে। যদি দান করে তাদের দানের সওয়াবও আপনি পাবেন। কিন্তু উদ্দেশ্য যদি লৌকিকতা হয়, মানুষকে দেখানো হয়, মাইকিং করা হয়, দিতেছি, ছবি তোলা লাগবে না, এই ক্যামেরা রেডি হয়েছে, স্যার দাঁড়ান, একটু দাঁড়ান, ক্যামেরাটা চালু করুক, তাহলে আর এটা আল্লাহর জন্য নাই। এই দানের দ্বারা 1 বাটি খিচুড়ি 1 চামিচ ধরছে 15 জন, আর নিবে 1 জন। এই করোনার সময় দেখা গেছে একটু চাল, একটু ডাল, 100টা টাকা বা একটু তেল, একটু পেঁয়াজ একজন আরেকজনকে দান করবে, 15 জন ধরছে, একজনকে দিতেছে। কি অবস্থা! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরেও মানুষকে দিছে, মানুষ উপকৃত হয়েছে, এর মধ্যেও চুরি করছে, যতটুক দেখানো সম্ভব অতটুক দেখাইছে, এরপরে নিজের বাড়িতে বেশি গেছে, ভিক্ষুক বানাইছে অন্যজনকে, আর সবচেয়ে বড় ভিক্ষুক নিজে সাচ্ছে, বুঝতে পারে নাই কি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইসব বললেন না, তেলের খনি খাটের নিচে, চাইলের খনি বাড়ির ভিতরে, গুডাউনের ভিতরে চাইলের খনি, শেষ পর্যন্ত পুকুরে পাওয়া গেছে চাল, বস্তা ভরা ভরা চাল, ধরা খাওয়ার ভয়ে পুকুরে ফেলাইছে, মানুষকে দিয়ে দিতে পারত, দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক একটা দানার হিসাব হবে হাশরের ময়দানে, কেউ বাঁচতে পারবো না। ভুল কইরা থাকলে গরিব মিসকিনকে, গরিব মিসকিনের হক পৌঁছায়া দিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তাআলা মাফ করেন। তো অভাবগ্রস্ত লোককে সাহায্য করতে হবে, এটা আপনার আমার দায়িত্ব, সে যেমনই হোক। এমন মানুষ দেখা গেছে যে অভাব কি জিনিস কোনোদিন দেখে নাই, 15 দিনের লকডাউনে না খায়া থাকার অবস্থা হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পাবে, টাকা আছে, বাজারে যাইতে পারতেছে না, পাইতেছে না জিনিস। এমন অবস্থায় মানুষ পড়ছে, করোনা এসে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছে মানুষ কত অসহায়। বড় বড় বুলিয়া ওড়ানোর দেশগুলো কি কঠিন অবস্থার মধ্যে অতিবাহিত হয়েছে, মানুষকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দেখায় দিছে যে পরাশক্তি বইলা কিছু নাই এদের কাছে। এই কামান গোলা দিয়া একটা ভাইরাসকে তাড়ানোর ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে চাইছিল নমরুদ, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা দেখাইছে যে একটা ল্যাংড়া মশার সাথে যুদ্ধ করার ক্ষমতা নাই, নবীকে মারতে গেছে। কত বড় সাহস! পানির মধ্যে ডুবায় আল্লাহ তাআলা ফেরাউনকে মারছে, আর সে মারতে গেছিল এমন পজিশন নিয়েছিল যে 3 দিক দিয়ে আক্রমণ করব, পানি ছাড়া, পানিতে ডুইবা মরা ছাড়া মুসা আলাইহিস সালাম আর তার জাতির কোনো উপায় নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম আর তার জাতিকে আল্লাহ তাআলা পার করে দিয়েছেন। কিন্তু ফেরাউন যারা মারতে চাইছিল পানিতে ডুবায়া, তারা নিজেরাই পানিতে ডুবা মরছে, কিচ্ছু করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সামর্থ্যবান লোক, স্বাস্থ্যবান লোক
স্বাস্থ্য ভালো, ভিক্ষা না করা চাই। ভিক্ষা করাটাও কবিরা গুনাহ স্বাস্থ্যবানদের জন্য। যার স্বাস্থ্য ভালো আছে কাজ করেন, কাজ করেন। প্রয়োজনে অবস্থা খারাপ হয়ে গেছে ঋণ করেন ভালো নিয়তে। ঋণ চাইলেই পাওয়া যায়, নিয়ে আর দেয় না, এরকম ঋণ করাও কবিরা গুনাহ। ওয়াদা করছেন, ওয়াদা মতো দেন নাই, আপনি চেষ্টা করলে পারতেন, দেন নাই। আবার তার কাছ থেকে সময়ও নেন নাই, সময় বর্ধিত করে নেন নাই, তাহলে কবিরা গুনাহ। কিন্তু যারা ঋণ দিছে, তারা ঋণ দিলে দান করার চেয়ে বেশি সওয়াব পাবে। দান করলে 1 টাকায় 10 টাকা দুনিয়াতে পাবে দান করলে, আর ঋণ দিলে 1 টাকায় 18 টাকা দুনিয়াতে পাবে। এখন ঋণ দিছে ভাই আগামী মাসের 5 তারিখে, 7 তারিখে, 10 তারিখে, 15 তারিখে দিয়ে দিব, সময় নিছে। 15 তারিখ আসছে, আইসা বলছে, একদিন আগে আইসা বলছে, ওই দিনই বলছে, একদিন পরে বলছে ভাই টাকাটা কালকে দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, কালকে দেওয়ার কথা ছিল, দিতে পারবো না, আজকে দেওয়ার কথা, দিতে পারতেছি না, আমাকে আর 10টা দিন সময় দেন বা আর 1 মাস সময় দেন। আপনি আবার সময় দিলেন, আবার ঋণ দানের সওয়াব হবে আপনার, আবার ঋণ দেওয়ার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক সওয়াব পাবেন, ঋণ দান করারও সওয়াব পাবেন, আবার দানেরও সওয়াব পাবেন। ঋণ যে দিছেন এটার সওয়াব তো পাবেনই, আবার এটা যে আবার আলাদাভাবে তাকে দান করে দিছেন, বলে দিছেন আচ্ছা দেওয়া লাগবে না, তোমাকে মাফ করে দিলাম, অথবা কিছুই বলেন নাই, আশায় আছেন যাক যদি কখনো দিতে পারে দিবেন, এলে মাফ, তাহলে আপনি দান ঋণ দুইটারই সওয়াব পাবেন। 18 আর 10 দোনোটা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিন্তু যে ঋণ নিবে সে যদি অনুমতি না নেয়, সময় বর্ধিতকরণ না করে, অথবা মাফ চায় না নেয়, তাহলে তার কবিরা গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে ঋণ থেকে বাইচা থাকা দরকার। হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা যদি কাউকে অপমানিত, অপদস্থ করতে চান, তাহলে ঋণের বোঝা তার কাঁধে চাপায়া দেন, ঋণের বোঝা চাপায়া দেন। এজন্য চেষ্টা করা উচিত যাতে ঋণ না হয়। প্রয়োজনে নেওয়া জায়েজ আছে, কিন্তু সময় কথা ঠিক রাখা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা আরও চলতেছিল হযরত ইমানের 7টা ফরজের উপরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিতেছি আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের উপরে। কিতাব কি জিনিস আলোচনা হয়েছে। একটা মেশিন চালানোর জন্য যেমন ক্যাটালগ দেওয়া হয়, এটা ছাড়া, এটার নিয়ম পদ্ধতি অবলম্বন করা ছাড়া যেমন মেশিন ভালো রাখার, ভালো থাকার, ভালো উৎপাদনে থাকার সুযোগ নাই, একইভাবে আমাদের এই মেশিনটাকে কুরআনে কারীমের দিক নির্দেশনার বাহিরে চালায়া জান্নাতি বানানোর কোনো উপায় নাই। আর কিভাবে এটাকে জান্নাতি বানাবো, এটাকে বুঝানোর জন্য যে নবী ও রাসূল পাঠানো হয়েছে, এটা হলো 4 নম্বর। আমি ঈমান আনিতেছি সমস্ত নবী ও রাসূলদের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বলছি, এর আগে আলোচনা চলতেছিল, সমস্ত নবী ও রাসূলকে অনুসরণ করা হবে যদি আমরা আমাদের নবীকে অনুসরণ করি। আমাদের নবীকে অনুসরণ করলে আল্লাহ তাআলা 2টা ওয়াদা করছেন। কয়টা ওয়াদা? সূরা আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলেন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো। আল্লাহ তাআলা, এর আগে আলোচনা হয়েছে এই বিষয়টা। আমরা ওই সময় আলোচনার এক পর্যায়ে আমরাও আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করছি, খেয়াল আছে সবার? ভালোবাসি কিনা? আমাদেরকে ডাক দিয়া কিয়ামত পর্যন্ত আগত সমস্ত আল্লাহকে ভালোবাসনেওয়ালা আল্লাহর প্রেমিকগুলাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলছেন নবীর মাধ্যমে, হে নবী আপনি বলেন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো, যদি এই ভালোবাসার দাবিটা সঠিক হয়, তাহলে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো।
ফাত্তাবিউনি, অনুসরণ করো। তাহলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের ওয়াদা করছেন। 1 নম্বর ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, 1 নম্বর। 2 নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যত গুনাহ করছো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন তো ভালো হয়ে গেছে, এখন তো আর কোনো গুনাহ হবে না, গ্যারান্টি আছে। গুনাহ করতে না চাইলেও গুনাহ হইতে পারে। দুনিয়াটা বানানো হয়েছে এভাবে, আমাদেরকেও গড়া হয়েছে এভাবে। আমি আপনি না চাইলেও গুনাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভবিষ্যতে তোমার যারা যে সমস্ত গুনাহ হয়ে যাবে আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওইটাও মাফ করে দেবেন। কিসের দ্বারা? ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের দ্বারা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা অনুসরণ করি, সমস্ত 2,24,000 নবীকে অনুসরণ করার সওয়াব আমরা পাব। আল্লাহর হাবিবকে যদি অনুসরণ না কইরা অন্য কোনো নবীকে অনুসরণের দাবি করি, তাহলে সেই নবীকেও না, অন্য কোনো নবীকেও না, অর্থাৎ কাউকে অনুসরণ করার সওয়াব আপনার আমলনামায় আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আগের সমস্ত নবীর কার্যক্রম, সমস্ত কিতাবের কার্যক্রম বন্ধ হইয়া শুধুমাত্র কুরআনের কার্যক্রম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের কথা ক্লাসের শুরু থেকে আমরা বলতেছি। তিনি যা করছেন সুন্নত করো, আর তিনি যা করতে মানা করছেন গুনাহ, এর মধ্যে কবিরা গুনাহগুলি আমাদের আলোচনায় আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত সুন্নতের উপরে আমরা আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, গুরুত্ব সহকারে আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাজিরা হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা ফাতিমিল আনবিয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত তালিবিন। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।